এই সূরা আর রাদের মধ্যে আল্লাহ পাক যেই কথাগুলো বর্ণনা করেছেন সবচেয়ে বেশি বর্ণনা করছেন মারিফাতুর রব। ওই যে 1 নম্বর প্রশ্নের আনসার যে আল্লাহকে, আল্লাহর পরিচয় তুলে ধরছেন। 2 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক শুরু করছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ হলেন তিনি যিনি আসমানকে খুঁটিবিহীনভাবে আকাশে উত্তোলন করে রেখেছেন। এ আল্লাহুল্লাযী, আল্লাহকে এটা শুরু করছেন, আল্লাহর একটা পরিচয়। আমরা 3 নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো পরিচয় দেখছি। 4 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক যে পরিচয় দিচ্ছেন ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দেখো জমিনের মধ্যে কতগুলো দেশ আছে, কতগুলো ভূখণ্ড আছে, কিন্তু ভূখণ্ডগুলো পরস্পরে বিচ্ছিন্ন, কিন্তু একটার সাথে একটার যোগাযোগ আছে। আল্লাহর জমিনটা দেখো, আল্লাহ বলছেন আমার জমিনটা দেখো। ওই জমিন দেখলে বুঝবা যে আমি আল্লাহ আছি, মানে আমি আল্লাহকে খুঁজে পাওয়ার বড় মাধ্যম জমিন। এই জমিনের মধ্যে কত ভূখণ্ড আছে, কিন্তু ভূখণ্ডগুলোর মাঝখান দিয়ে বিশাল বিশাল মহাসাগর আছে, বিশাল বিশাল সাগর আছে, বিশাল বিশাল উপসাগর আছে, বিশাল বিশাল নদী আছে, বিশাল বিশাল খাল বিল আছে। এরকম বিভিন্ন কিছু দিয়ে একটার থেকে আরেকটাকে আলাদা করা হয়েছে, কিন্তু দেখা যায় আবার একটার সাথে একটার যোগাযোগও আছে, কানেকশানও আছে। আল্লাহ পাক বলেন শোনো, যদি এই জমিন কয়েকজনে পরিচালনা করতেন, কয়েকজন রব থাকতো, কয়েকজন আল্লাহ থাকতো, তাহলে একটার সাথে আরেকটার মিল থাকতো না। এই এশিয়া মহাদেশ এক আল্লাহ নিয়ন্ত্রণ করত, ইউরোপ মহাদেশ আরেক আল্লাহ নিয়ন্ত্রণ করত, অস্ট্রেলিয়া মহাদেশ আরেক আল্লাহ নিয়ন্ত্রণ করত, অ্যান্টার্কটিকা মহাদেশ আরেক আল্লাহ নিয়ন্ত্রণ করত। কিন্তু দেখা যায় সবগুলার একটার সাথে আরেকটার যোগাযোগ আছে। এর দ্বারা বোঝা যায় সবগুলার নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন এই জমিনের মধ্যে দেখো, জমিনগুলো একটা আরেকটার থেকে বিচ্ছিন্ন করে রেখেছি, কিন্তু আবার দেখবা নদীগুলো একটার সাথে একটার কানেকশন আছে। নদীগুলোর গোড়া খুঁজতে খুঁজতে যদি আমরা যাই, সাগরের সাথে মিলে, সাগরের সাথে মিলতে মিলতে সাগরগুলো যায় মহাসাগরে মিলে, মহাসাগরগুলো আবার একটার সাথে একটার যোগাযোগ। পুরা আল্লাহর জমিনকে একটা নেটওয়ার্কের মাধ্যমে ঘিরে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই নেটওয়ার্কের মাধ্যমে বোঝা যায় যে পুরা জমিনের নিয়ন্ত্রণকারী আল্লাহ। ওয়া জান্নাতুম মিন আনাব। আর জমিনের মধ্যে দেখো কত রকমের বাগান আর বাগান, কত রকমের ফলের বাগান, আঙ্গুরের বাগান। ওয়া জারউন, কত রকমের শস্য ক্ষেত খামার। পুরা জমিন ব্যাপী দেখো এক জমিনে এক ধরনের বাগান, কোন জায়গায় ধান, কোন জায়গায় গম, কোন জায়গায় পাট, কত রকমের ফসল ফল দুনিয়া ব্যাপী, আল্লাহর জমিন ব্যাপী। ওয়া নাখিলুন, কত খেজুর গাছ আমার জমিনে আছে। সানওয়ানুন ওয়া গায়রু সানওয়ান, কিছু খেজুর গাছে এক কাণ্ড বিশিষ্ট, আবার কয়েকটা বহু কাণ্ড বিশিষ্ট। খেজুর গাছ কয়েক কাণ্ড বিশিষ্ট আছে, বাংলাদেশে এরকম হয় না। আরবের খেজুর গাছের মধ্যে দেখবেন যে কোনোটা গোড়া থেকে একটাই উঠছে, আবার কোনোটা গোড়া থেকে দেখবেন যে 4-5টা উঠছে। আল্লাহ পাক বলতেছেন দেখো খেজুর গাছের মধ্যেও কত রকমের আমি আল্লাহ তৈরি করছি। ইউসকা বিমাইন ওয়াহিদিন, অথচ সবগুলাকে পানি দেওয়া হয় একই পানি। সুবহানাল্লাহ। একই পানি দিয়ে সঞ্চিত হয়, একই পানি, একই জমিন, কিন্তু এক একটার থেকে এক এক ফল বের হয়, এক একটার থেকে এক এক ফসল বের হয়, কিন্তু পানিও একই, জমিনও একই। ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুলে। আবার দেখো একটার স্বাদকে আরেকটার স্বাদ থেকে প্রাধান্য দিছি, সবগুলার স্বাদকে একরকম বানাই নাই। এজন্য কোনো ফলের কেজি 400 টাকা, কোনো ফলের কেজি 500 টাকা, কোনোটার কেজি 800 টাকা, কোনোটার কেজি 1000 টাকা। সবগুলা যদি একই স্বাদের হইতো এই দামের তারতম্য হইতো না। আল্লাহ পাক বলতেছেন দেখো একই পানি, একই জমিন, একই ফল, আবার বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। এগুলার মাধ্যমে আমি আল্লাহকে সরাসরি তোমরা খুঁজে পাবা। মারিফাতুর রব, রবকে চিনা যাবে আল্লাহর মাখলুক দেখে, জমিন দেখেই আল্লাহ বলতেছেন তোমরা আমাকে পাই যাবা। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার মাধ্যম দুইটা, একটা হলো বি আয়াতিহি আর একটা হলো ওয়া মাখলুকাতিহি। আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শনের মাধ্যমে আল্লাহকে চেনা যায়, আরেকটা হলো আল্লাহর মাখলুকাতগুলোকে দেখার মাধ্যমে আল্লাহকে চেনা যায়। আল্লাহকে চেনার মাধ্যম হলো এই দুইটাই। আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন, এই যে আয়াতগুলো আমার নিদর্শনগুলো আছে, এগুলোর মধ্যে যারা একটু আকলবান, একটু আকল, একটু বিবেক যাদের আছে, তাদের জন্য অসংখ্য নিদর্শন নিহিত আছে। সুবহানাল্লাহ, অসংখ্য নিদর্শন এগুলোর মধ্যে নিহিত আছে। ওয়া ইন তাআজাব ফাআজাবুন কাওলুহুম, আরবের কাফের মুশরিকেরা বলতো মানুষ যখন মরে যায়, মাটির সাথে মিশে যায়, আবার কেমন করে নতুন করে আবার উঠবে, এগুলো তো মাটির সাথে মিশেই গেছে। তা আল্লাহ পাক বলতেছে যে আরে বেটা, এই যে জমিনের মধ্যে তোর জমিনের ভিতর থেকে গাছ বের হয়, ফল ধরে, এত কিছু করে, এগুলো তো মাটির সাথে মিশাই থাকে, মাটির সাথে মিশা থাকে না? এগুলো তো অস্তিত্বই নাই, খালি বীজ একটা জমিনের মধ্যে পালাই দিছ, এটা থেকে কত গাছ, কত ফল, কি বিশাল বিশাল বাইর হচ্ছে। তো এইগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন বের করতে পারে, তো তুমি মাটির সাথে মিশে গেলে তোমাকে বের করা তো আরো সহজ। ওই গাছগুলো তো আগে ছিলই না, তুমি তো আগে ছিলা। আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন তাআজাব ফাআজাবুন কাওলুহুম, যদি আল্লাহর জমিনে কোনো আশ্চর্যজনক কথা থাকে, তাদের কথাটাই সবচেয়ে আশ্চর্যজনক কথা। ওই কাফের মুশরিকদের কথাটাই আশ্চর্যজনক। কি কথা? আইদা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ, আমরা যখন মাটির সাথে মিশে যাব, মাটির সাথে সমান হয়ে যাব, আবার কি আমরা নতুন করে সৃষ্টি হব নাকি? আবার কি নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে নাকি? এই যে কাফেরদের কথাটা, আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে আশ্চর্যজনক কথা থাকলে এটাই আছে। এই কথাটা বুঝছেন? মানে এদের সামনে হাজারো নতুন জিনিস আল্লাহ বানাইতেছে, দেখতেছে, তারপরেও কয় আমরা মরে গেলে, আমরা মাটির সাথে মিশে গেলে আমাদেরকে আবার কেমন করে করবে? তা আল্লাহ যদি এত হাজার হাজার মাখলুকাত তোমার চোখের সামনে করতে পারে, আবার একজন মানুষকে আল্লাহ কিসের থেকে তৈরি করতেছে, এটা দেখলেই তো বোঝা যায় যে আল্লাহ পাক যে মানুষের কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্বহীন মানুষকে কিভাবে আল্লাহ পাক তৈরি করতেছেন। তাহলে মাটির সাথে মিশে গেলে কি? মাটির সাথে তো মাটির মধ্যে আছে। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো তাদের রবের সাথে কুফরি করে, অর্থাৎ সবে বুঝে কিন্তু আল্লাহকে মানবে না, এটাই হলো মূল কথা। ওয়া উলাইকাল আগলালু ফি আনাকিহিম, কারণ না মানার কারণ হলো তাদের কাঁধের মধ্যে শিকল লাগানো আছে। কাঁধের মধ্যে যদি শিকল লাগানো থাকে, মানে আগে থেকে যদি আপনার ঘুমানো মানুষের জাগানো যায়, জাগানো মানুষ যদি ঘুমাই যায়, এরে আপনি জাগাইতে পারবেন না। জাগানো মানুষ যদি ঘুমের বান করে, এই লোকের জাগানো সম্ভব না। কিন্তু ঘুমান্ত মানুষ যদি ঘুমায়, তারে জাগানো সহজ। যত ঘুমানি ঘুমাক, তাকে আপনি জাগাইতে পারবেন। কিন্তু যদি জাগ্রত মানুষ যদি বলে যে আমারে কেমনে জাগায় আমি দেখবো, কেউ যদি আমাকে জাগাইতে পারে 2 লক্ষ টাকা দিন, দেখবেন যে দুনিয়াতে এমন কেউ নাই যে তারে জাগাইতে পারবো। একজন বলতেছে যে আমাকে যদি কেউ বুঝাই দিতে পারে যে এটা হাদিসে আছে, তাহলে আমি 2 লক্ষ টাকা দিব। মানে এটা ইসলামে আছে, এটা বুঝাই দিতে পারলে 2 লক্ষ টাকা দিব। তা এখন তাকে বুঝাবে কিভাবে? হে যত বুঝাবো হে কবে আমি বুঝি নাই, তা আপনি বুঝাইবেন কে? দুনিয়ার এমন কেউ নাই তাকে বুঝাইতে পারবে, সুতরাং 2 লক্ষ টাকাও দেওয়া লাগবে না, কারণ এ তো আগে থেকে ঠিক করে নিছে যে আমি বুঝবো না। আপনি ছাগলের সারা রাত পড়ান, সব শিখাই পেলাম, সকালবেলা জিজ্ঞাসা করেন যে কি কি শিখছ বলো দেখি, পারো নাকি? কি বলবে? মাথা নাড়াইব। কান ধরে শিখাই সব ছাড়ি দেন, দেখবেন যে মাথা নাড়ে, মানে বুঝেই নাই। তা আপনার যদি আল্লাহ পাক বলতেছেন যে এরা কুফরি করার কারণে সমস্ত নিদর্শন দেখার পরেও তারা মানবে না, কারণ হইল উলাইকাল আগলালু ফি আনাকিহিম, তাদের কাঁধের মধ্যে, গলার মধ্যে শিকল লাগানো আছে। শিকল লাগানো আগের থেকেই আছে, মানে আগের থেকে কিছু আকীদা, চিন্তা ভাবনা তার ভিতরে ঢুকে আছে। তো সে তো ওই দলের থেকে, ফেরকা থেকে, ওইটা থেকে আর বের হতে পারবে না। এই জন্য দেখেন আবু তালেব,
আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়, সব বুঝছে, দিন যে হক এটা বুঝতে তার কোনো সমস্যা, কারণ তার ঘরেই তো রহমতুল লিল আলামিন, আল্লাহ রসুলকে সরাসরি যে দেখছে পাইছে, দিন বুঝছে, সব জানছে, কিন্তু মরার সময় কি বলছে, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি সব বুঝলেও আমার বাবা আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আমি আছি, মুহাম্মদের মিল্লাতে, রাসূলুল্লাহর মিল্লাতে আমি নাই, আমার বাবার মিল্লাতে আছি, আব্দুল মুত্তালিবের মিল্লাতে আছি। তাহলে সে আব্দুল মুত্তালিবের মিল্লাত ছাড়তে পারলো না কেন? দলবাজি, তাআসসুব, যে আমার মিল্লাত, আমার দল, আমার গ্রুপ, আমার ফেরকা, আমার বাপ দাদা, আমার মুরব্বী, আমার রসুম রেওয়াজ, এইগুলা কোনো অবস্থা ছাড়া যাবে না, যতই হক, যতই সত্য বুঝি না কেন। মানে আল্লাহ পাক বলতেছেন এদের গলার মধ্যে, কাঁধের মধ্যে শিকল লাগানো, এই জন্য এরা বুঝলেও তারা এই জিনিসটা স্বীকার করে না। ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আল্লাহ পাক বলেন এই কারণে তারা জাহান্নামের অধিবাসী হবে, আর জাহান্নামের মধ্যেই তারা স্থায়ীভাবে থাকবে। ওয়া ইস্তাজিলুনাকা বিস-সাইয়্যাতি ক্বাবলাল হাসানা, রব্বুল আলামিন বলেন এরা তো এমন মানুষ যারা ভালো জিনিসের আগে খারাপ জিনিসের জন্য তাড়াহুড়া করে। মানে মানুষের, ভালো মানুষের অভ্যাস হইল যে খারাপ জিনিস আসার আগে ভালো জিনিসের জন্য তাড়াহুড়া করে, কিন্তু এদের অভ্যাস হইল এরা ভালো জিনিসের আগে খারাপ জিনিসের জন্য তাড়াহুড়া করে। অর্থাৎ তারা বারবার বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দিন যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, তা আযাব আসে না কেন? মানে হেরা আল্লাহর রহমতের আগে আযাব চায়। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে ওয়া ইস্তাজিলুনাকা বিস-সাইয়্যাতি ক্বাবলাল হাসানা, এরা এমন মানুষ যারা ভালো জিনিসের আগে খারাপ জিনিসের জন্য তাড়াহুড়া করে। ওয়াকাদ খালাত মিন ক্বাবলিহিমুল মাসুলাত, আল্লাহ পাক বলেন এরা নতুন করে এই কাজ করে না, এদের আগে জমিনে এরকম আরো অনেক মানুষ ছিল, তারাও এরকম করত। এরকম দৃষ্টান্ত অতীতেও লক্ষ লক্ষ মানুষ এই কাজটাই করত। ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাজারো জুলুমের পরেও আল্লাহ পাক মানুষের উপরে মাগফিরাতের অধিকারী। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন যু মাগফিরাতের মালিক হওয়ার কারণে মানুষ এত হাজারো জুলুম করার পরেও আল্লাহ পাক কিন্তু সহ্য করে থাকেন। সুবহানাল্লাহ। না আমরা যে আল্লাহর নাফরমানি করি বা আল্লাহর বান্দারা যে নাফরমানি করে, কত আগে কিয়ামত হয়ে যাওয়ার কথা, আল্লাহর গজব নাজিল হওয়ার কথা, আযাব নাজিল হওয়ার কথা, কিন্তু এত নাফরমানির পরেও আল্লাহ পাক রহমানুর রহিম, যু মাগফিরা, আল্লাহ পাক মহা মাগফিরাতের মালিক। এই জন্য আল্লাহ বলতেছেন যে বান্দার এত জুলুমের পরেও আল্লাহ পাক বান্দার উপরে মাগফিরাত করেন। ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, তবে মনে রাখবা আল্লাহ পাক যেমন মহা মাগফিরাতের মালিক, আবার একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দেওয়ারও মালিক। আল্লাহকে যেমন নরম মনে করছো, আল্লাহ আবার ওই রকম কঠিনও। মানে আল্লাহ পাক যেমন রহমান, যেমন রহিম, আবার ওই রকম শাদীদ, ওই রকম কাহার, ওই রকম কঠিনও আছে। খালি মনে করিও না যে আল্লাহ পাক নরম। নরমের পাশাপাশি নরম যেরকম একেবারে নরম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে, আবার একেবারে কঠিন কঠোরও আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ইমানের নাম হলো আল ইমান বাইনাল খাউফে ওয়ার রাজা, ভয় এবং আশা দুইটার মাঝামাঝি ইমান। মানে আল্লাহকে ভয়ও করতে হবে, আবার আল্লাহর কাছে আশাও করতে হবে। আশা আছে ভয় নাই, তাও আপনার ইমান নাই। ভয় আছে আশা নাই, ভয় করতে করতে আপনি শেষ। আরে এত গুনাহ করে ফেলছে, মনে হয় আর ক্ষমা পাবো না, তাহলে আপনি শেষ। আপনার আর ইমানের উপরে থাকতে পারবেন না। আপনি আশা করতে হবে যে আল্লাহ, আমার আল্লাহর নাম শুনছি রহমান, রহিম, গাফফার, তা আমি যত গুনাহ করি আমার আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহ মাফ করবেন, এই মাফের আশাটা থাকতে হবে। আবার খালি গুনাহ করতে থাকবো যে আমার আল্লাহ যেহেতু গাফফার,
তো গুনাহ কর্ম আর মাপসামো, কর্ম আর মাপসামো, প্রতিদিন সকালে গুনাহ কর্ম, বিকালে মাপসামো, বাস। আল্লাহর ভয় নাই, এটাও ঈমান নাই। মানে ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে। ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনসিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ। আর কাফেররা সব সময় বলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আয়াত নাজিল করেন না? মানে আল্লাহর প্রমাণ স্বরূপ, আল্লাহর হক, আল্লাহ পাক হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটার ব্যাপারে কোনো নিদর্শন, কোনো আয়াত আল্লাহ নাজিল করেন না কেন? অর্থাৎ আয়াত নাজিল বলতে তারা কি বুঝায়? তারা বুঝাইতে চায় যে কিছু ফেরেশতা আসমান থেকে আসবে, এসে আমাদেরকে বলবে, হে দুনিয়াবাসী শুনো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো, উনাকে আল্লাহ রাসূল বানাইছেন। বাস, ফেরেশতারা আসে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিল, আমরা সবাই শুনলাম, তাহলে আমরা মনে করবো যে ঠিক আছে, উনি আল্লাহ রাসূল। আর উনি যেহেতু আল্লাহ রাসূল মনোনীত হয়েছে জমিনে, তো উনার আগে পিছে ফেরেশতা থাকবে। ফেরেশতারা আগে পিছে ঘোষণা দিবে যে এই মানুষ রাস্তা ছাড়ো, আল্লাহ রাসূল আসতেছেন, আল্লাহ রাসূল আসতেছে, রাস্তা ক্লিয়ার, যেখান দিয়ে যাবেন সেখান দিয়ে আগে পিছে কয়েকশো ফেরেশতা থাকবেন। তাহলে আমরা বুঝবো যে উনি আল্লাহ রাসূল। এখন উনি আল্লাহ রাসূল, ওনার কোনো বাহিনী নেই, আগেও কেউ নাই, পিছেও কেউ নাই, ডানেও নাই, বামেও নাই, কেউ নাই। তো কোনো আয়াত, কোনো নিদর্শন তো আমরা দেখি না, তাহলে কেমনে বুঝবো উনি আল্লাহ রাসূল? আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা আনতা মুনজির। রাসূল, কাফেররা যতই আয়াত আপনার কাছে থাক না কেন, যতই বলুক না কেন, আমি আল্লাহ স্বীকৃতি দিলাম, ইন্নামা আনতা মুনজির, অবশ্যই আপনি মুনজির, আপনি সতর্ককারী। মানে দুনিয়ার কেউ ঘোষণা দেওয়া দরকার নাই, আমি আল্লাহ ঘোষণা দিলে এটাই আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কেউ আমাকে মুমিন মনে করুক আর না মনে করুক, দুনিয়ার কেউ আমাকে ভালো মনে করুক আর না করুক, মূল লক্ষ্য মাকসাদ থাকতে হবে কে? আমার আল্লাহ। আমার আল্লাহ, আমার আল্লাহর কাছে আমাকে পরিষ্কার থাকতে হবে যে আমার আল্লাহ আমাকে ভালো মনে করেন কিনা। যদি আমার আল্লাহ ভালো মনে করেন, পৃথিবীর সবাই খারাপ মনে করে, তাহলেও আমি ভালো। পৃথিবীর সবাই মনে করে আমি ভালো, কিন্তু আমার আল্লাহ মনে করেন আমি খারাপ, তাহলে দুনিয়া সবাই ভালো মনে করলেও আমি খারাপ। ওয়ালিকুল্লি কওমিন হাদ। আল্লাহ পাক বলেন প্রত্যেক কওমের জন্য আমি এরকম হেদায়েতকারী, পথ প্রদর্শনকারী আমি আল্লাহ পাঠিয়েছি। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা। দুনিয়ার প্রত্যেক নারী তার গর্ভের মধ্যে যা কিছু ধারণ করে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। ওয়ামা তাগীদুল আরহাম ওয়ামা তাজদাদ। তার রেহেমের মধ্যে যা কিছু গঠিত হয়, যা কিছু কম হয়, যা কিছু বেশি হয়, এই ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে আল্লাহর এলেম মাতৃগর্ভেও বিরাজমান, আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান, মাতৃগর্ভের মধ্যেও আল্লাহর এলেম বিরাজমান। আল্লাহ পাক বলতেছেন মাতৃগর্ভের মধ্যে, মানে মানুষের আকৃতি তৈরি হওয়ার আগে, যখনও মানুষের আকৃতি এখনো মাতৃগর্ভে তৈরি হয় নাই, তখনও আল্লাহ রাব্বুল আলামিন কি তৈরি হবে মাতৃগর্ভে, এটা আল্লাহর এলেমে আছে। এবং এটার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা হবে নাকি বিকলাঙ্গ হবে, সেটাও আল্লাহর এলেমে আছে। সেটা যদিও এখনো তৈরি হয় নাই, কিন্তু যখন পূর্ণাঙ্গ তৈরি হয়ে যায়, তখন দুনিয়ার মানুষ হয়তো বিজ্ঞানের সাহায্যে যন্ত্রপাতি দিয়ে বুঝতে পারে যে ভিতরে একটা মানুষ আছে বা তার অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু এটা তৈরি হওয়ার আগেও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। প্রত্যেকটি জিনিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিকদার আছে, পরিমাণ নির্ধারিত আছে। প্রত্যেক জিনিসের পরিমাণ, তার রিজিকের পরিমাণ, তার হায়াতের পরিমাণ, তার দুনিয়াতে কতদিন থাকবেন, কি করবেন না করবেন, সব পরিমাণগুলো আল্লাহর কাছে নির্ধারিত আছে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহর পরিচয় হলো, দেখেন এগুলো সব আল্লাহর পরিচয়। আল্লাহ কে, রব কে, ওই 1 নম্বর প্রশ্নের উত্তর। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক হলেন গায়েবের মালিক, গায়েবের আলেম।
মানে গায়েবের সব কিছু একমাত্র আল্লাহ জানেন। ওয়াশ-শাহাদা, এবং শাহাদারও সব কিছু জানেন। মানে গায়েবের বিপরীত হলো শাহাদা, মানে প্রত্যক্ষ পরোক্ষ, যা দেখা যায় যা দেখা যায় না সবগুলা সম্পর্কে এলেম আছে কার? আল কাবির, আল্লাহ হলেন কাবির। কাবির মানে বড়, এবং কিবির থেকে কাবির। কিবির মানে কি? অহংকার। অহংকার করার মালিক কে? আল্লাহ বলছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। বান্দা তুমি আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করিও না। কেউ যদি অহংকার করে তার অর্থ হলো আল্লাহর চাদর নিয়ে সে টানাটানি করে। এজন্য বান্দা মানুষকে আল্লাহ বলছে খবরদার অহংকার করিও না। অহংকার করার মতো তোমার কাছে কিচ্ছু নাই, কারণ তুমি একটা ছোট্ট একটা প্রাণীর কাছে অসহায়। একটা মাছির কাছে তুমি অসহায়, একটা মশার কাছে অসহায়। মশা কিন্তু আপনার থেকে অনেক চালাক, আপনি মশার কাছে অসহায়। নমরুদ একটা মশা কামড়ে, মশার থেকে সে রক্ষা পাইতে পারে নাই। আমাদেরকে দেখেন রাত্রে ঘুমাইলে মশা কি অবস্থা করে, খবর আছে? মশার কাছে অসহায়। আল্লাহ বলতেছেন তোমার অহংকার করার মতো কিছু নাই, এটা তুমি অহংকার করবা কেন? অহংকার করলে করতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহর নিজের নাম হলো আল কাবির, আল মুতাআল। আল্লাহ পাক হলেন সুউচ্চ, সুমহান। এজন্য আমরা বলি আল্লাহ তাআলা। তাআলা বলি না, তাআলা হলো মুতাআল, মানে আল্লাহ পাক সুউচ্চ মহান ক্ষমতার অধিকারী। সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি কথা আস্তে আস্তে বলো আর জোরে বলো, দুইটাই সমান। আপনি চিৎকার দিয়ে বললেন সেটা যেমন, মনে মনে চিন্তা ভাবনা করতেছেন, নড়াচড়া করতেছেন, এইটাও আল্লাহ পাকের কাছে সমান, একই। আমাদের কাছে জোরে আর আস্তে, আল্লাহর কাছে জোরে আর আস্তে বলতে কিছু নাই। ওয়ামান হুয়া মুস্তাখফিম বিল-লাইলি ওয়া সারিবুম বিন-নাহার, এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান হুয়া মুস্তাখফিম বিল-লাইলি, যিনি রাত্রিকে লুকায়ে রাখেন, রাত্রিকে গোপন করে রাখেন। ওয়া সারিবুম বিন-নাহার, এবং দিনের বেলায় রাতকে লুকান, রাতের বেলায় দিনকে লুকান। এখন রাত আসছে, এখন দিন নেই, তো দিনটা কোথায় গেল? হ্যাঁ, লুকায় রেখেছে আল্লাহ পাক। আবার যখন সকালবেলায় দিন আসে তখন রাতটা কই যায়? এটাকে আল্লাহ লুকায় রাখে, কিন্তু কোথায় লুকায় রাখে আমরা কিন্তু দেখি না। তাহলে আল্লাহ বলতেছেন তিনি রাত্রিকে করে দিয়েছেন গোপনীয়, দিনকে প্রকাশ্য করে দিয়েছেন। দিনের বেলায় দিনকে রাতের মধ্যে লুকান, রাতকে দিনের মধ্যে লুকান। আবার দিনকে বড় করেন, রাতকে ছোট করেন, রাতকে ছোট করেন, দিনকে বড় করেন। কিন্তু সূর্য একটা, চন্দ্র একটা, সব একটা, কিন্তু বছরের মধ্যে প্রতিদিনও সমান হয় না, প্রতি রাতও সমান হয় না। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে এবং তার পিছনে পাহারাদার নিয়োগ করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের সামনেও ফেরেশতা আছে, পিছনেও ফেরেশতা আছে। আল্লাহ পাক তার জন্য অতন্দ্র প্রহরী 24 ঘন্টা নিয়োজিত থাকে। আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষকে সম্মানিত করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আল্লাহ সম্মানিত করছেন। সুতরাং সম্মানিত মানুষের পাহারা দেওয়ার জন্য প্রতিনিয়ত সামনে আর পিছনে আল্লাহ পাক পাহারাদার নিয়োগ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অনেক সময় আপনি কঠিন বিপদে পড়তেছেন, দেখবেন যে বিপদ থেকে কেমনে রক্ষা পাই গেছেন আপনি ওটার পাবেন না। কেমনে যে বেঁচে গেছেন এটা আপনিও বুঝতে পারবেন না। এই বিপদটা থেকে রক্ষা পান ওই আপনার আগে পিছে যে পাহারাদার আছে, ওই পাহারাদাররা কাজ করে, ওই পাহারাদার বসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানে ওই পাহারাদার নিযুক্ত করে রাখছেন। সুবহানাল্লাহ। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, এই পাহারাদাররা আল্লাহর নির্দেশগুলোর হেফাজত করে। যখন আল্লাহ বলবেন যে তোরা এখন তাকাইবি না, এর জন্য বিপদ আছে, তখন হেরা এক পাশে দাঁড়ায় থাকবে, কিছু করবে না। মানে ওরা কিন্তু আল্লাহর নির্দেশে চলে। আল্লাহ যখন আপনার বিপদের ইচ্ছা করবে তখন ওই ফেরেশতারা
কাজ করবে না। আল্লাহ যখন চাইবেন যে না আপনারা কোনো বিপদ দিবেন না, আল্লাহ বিপদ থেকে রক্ষা করবেন, আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে বলবেন যে তাকে এই বিপদ থেকে রক্ষা করো, তার জন্য আগায় যাও, দৌড়াই যাও, ওই ফেরেশতারা এসে রক্ষা করে দেয়। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোন কওমের ততক্ষণ পর্যন্ত ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজের ভাগ্য পরিবর্তন করে। নিজেরা নিজের ভাগ্য পরিবর্তন না করলে আল্লাহ পাক জোর করে নিজের বান্দার ভাগ্য, ওই কওমের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন না। তবে বান্দা যদি চেষ্টা করে তার ভাগ্যের পরিবর্তন করবে, তা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করার জন্য তাকে সাহায্য করেন। কিন্তু বান্দা যদি পরিবর্তন করার চেষ্টা না করে, বান্দা ঘরে বসে রয়েছে, বান্দা চাকরিও করবে না, ব্যবসা বাণিজ্যও করবে না, ঘর থেকে বাইরে হইবে না, যে আল্লাহ আমাকে ঘরে আনি খাওয়াইব। আল্লাহ ঘরে খাওয়াইতে পারে না? পারে, কিন্তু আল্লাহ খাওয়াবে না। কোনোদিন কারোর খাওয়াইতে দেখছেন যে ঘরে বসে রয়েছে আর আল্লাহ আনি আনি খাওয়ায়, ফেরেশতারা আনি আনি খাওয়ায়? কিন্তু আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু সে তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য যতক্ষণ চেষ্টা করবে না, আল্লাহ তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন না। সে চেষ্টা করতে হবে, সে চাকরি করতে যাইতে হবে, ব্যবসা বাণিজ্যে যাইতে হবে, রিজিক অন্বেষণে যাইতে হবে, সেখানে আল্লাহ পাক তার জন্য তো বিভিন্ন দরজা খুলে দিবেন, কিন্তু সে চেষ্টাই করে না, ঘরে বসে দিছে, তা আল্লাহ তার জন্য কি খুলে দিবেন? এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে কোন কওমের ভাগ্য আল্লাহ ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ বান্দা নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে না। ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন কওমের অনিষ্ট করার, ক্ষতি করার ইচ্ছা করেন, এটাকে রদ করার মতো শক্তি জমিনে আসমানে কোথাও কেউ নাই। ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। এবং আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের রক্ষাকারী, হেফাজতকারী, বন্ধু হওয়ার মতো আর দ্বিতীয় কেউ নাই। ওয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআ। তিনি তো সেই আল্লাহ যিনি তোমাদেরকে বিদ্যুৎ চমক দেখান। আকাশের বিদ্যুৎ চমক দেখেন না, এটাকে বলা হয় বার্ক। বার্ক মানে বিদ্যুৎ। তিনি তোমাদেরকে আকাশের বিদ্যুৎ চমক দেখান। খাওফান ওয়া তামাআ। ওই বিদ্যুৎ চমকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস রাখছেন, ভয়ও রাখছেন, আশাও রাখছেন। বিদ্যুৎ চমক, কিন্তু এটার মধ্যে দুইটা আছে, ভয়ও আছে, আশাও আছে। ভয় কি? যদি জোরে একটা আওয়াজ হয়, লাফ মারি উঠে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে জীবনে কোনোদিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়ে নাই, নামাজও পড়ে নাই, দেখবেন যে সেও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারণ যদি এটা গায়ের উপরে আসি পড়ে এই ভয়ে, তাহলে ভয় আছে, আবার আশাও আছে। আশা কি? অনেকদিন বৃষ্টি হয় না, যেই জোরে অন্ধকার মেঘ ধরছে, বিদ্যুৎ চমক দেখা যাচ্ছে, আল্লাহর রহমতের আশা যে আল্লাহ বৃষ্টি দিবে, এই আশাও আছে বিদ্যুৎ চমকের মধ্যে, আবার ভয়ও আছে। কারণ এই যে গত বছর অনেক লোক বাংলাদেশেও মারা গেছে না, বজ্রপাতে কত লোক মারা গেছে। তাহলে ভয়ও আছে, আশাও আছে, দুইটাই আছে। ওয়ায়ুনশিউস সাহাবাস সাকাল। তিনি তো সেই আল্লাহ যিনি বিশাল বিশাল ভারী ভারী মেঘমালাকে আকাশের মধ্যে আল্লাহ পাক ঝুলন্ত অবস্থায় রাখছেন। সুবহানাল্লাহ। এক একটা মেঘের ওজন কত টন, কত বিশাল বিশাল মেঘ, বরফের বিশাল বিশাল চাকা। কিন্তু আল্লাহ পাক দেখেন আকাশে শূন্যের উপরে এগুলাকে, আবার এগুলা দৌড়াইতেছেও। এগুলো একবার এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে কত কোটি কোটি মন। যেই আল্লাহ এগুলাকে আকাশের মধ্যে এইভাবে পরিচালনা করতেছেন, তিনিই হলেন সেই আল্লাহ। তারপরে দেখেন বরফের চাকা যদি থাকে, তো বরফের চাকা থেকে তো টপ টপ করে পানি পড়ে না, তা আমাদের মাথার উপর দিয়ে যায়, অথচ পানি পড়ে না, কোনো জায়গায় পানি পড়তে দেখছেন। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে বৃষ্টি হবে রংপুরে, এই আমাদের ঢাকার উপর দিয়ে যায়, তো ঢাকাতে এক ফোঁটাও পড়ে না, যাই পড়ে কোথায়? রংপুরে। আল্লাহ যদি বলেন যে কুড়িগ্রামে, যাই কুড়িগ্রামে পড়ে, এইদিকে কোনো জায়গায় পড়ে না, অথচ গেছে আমাদের উপর দিয়ে। তারপরে আবার দেখেন আল্লাহ পাক কি প্যাকেট করছেন সেখানে মেঘমালার মধ্যে।
আবার দেখেন একটা বরফের খণ্ড থেকে বা কোনো জায়গা থেকে যখন পানি পড়ে তখন জগের মুখে পানি ঢাললে যেরকম, কলসের মুখ থেকে পানি ঢাললে যেরকম, এরকম পড়ে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলাকে কত সুন্দর করে ছোট্ট ছোট্ট করে আল্লাহ পাক যে বৃষ্টিটা পড়ে, বৃষ্টির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আরেক ধরনের দৃশ্য, আল্লাহর এক কুদরত আল্লাহ পাক রেখেছেন। যে বৃষ্টিগুলো পড়ে কিভাবে দেখেন, ফোঁটা ফোঁটা করে, কত সুন্দর করে, এক নয়নাভিরাম দৃশ্য। আল্লাহ বলতেছেন ওই বৃষ্টির মধ্যে, মেঘের মধ্যে আমি আল্লাহ, মানে আমি আল্লাহকে খুঁজে পাইতে গেলে দূরে যাওয়া লাগবে না। ওই মেঘের দিকে তাকালে আল্লাহ খুঁজে পাইবা, ওই বৃষ্টির দিকে তাকালে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। ওয়ায়ুসাব্বিহুর রাদু বিহামদিহি, সুবহানাল্লাহ। এই সূরার নাম হলো সূরা রাদ। এইখানে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক এই রাদের ব্যাপারে বলছেন। রাদ মানে মেঘের গর্জন। আল্লাহ বলছেন ওয়ায়ুসাব্বিহুর রাদু বিহামদিহি, ওই মেঘ যখন গর্জন করে তখন মেঘ গর্জন করে না, মেঘ বলে উঠে সুবহানাল্লাহ, মেঘ বলে উঠে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, ওটা সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ। আমরা মনে করতেছি ওরে আল্লাহ কি জোরে আওয়াজ হচ্ছে, বজ্রপাত হচ্ছে, মেঘের গর্জন শুরু হয়েছে। আল্লাহ বলতেছে এটা মেঘের গর্জন না। ওয়ায়ুসাব্বিহু, ওই মেঘের গর্জন আল্লাহর তাসবিহ আদায় করে, সুবহানাল্লাহ বলে চিৎকার দে। জমিনবাসীকে জানাই দে, ও জমিনবাসী, আমি মেঘমালাও সুবহানাল্লাহ বলতেছি, তোরাও সুবহানাল্লাহ বল। আমি মেঘমালা আলহামদুলিল্লাহ বলতেছি, তোরাও আলহামদুলিল্লাহ বল। আর কোরআনে যত জায়গায় তাসবির সাথে হামদের কথা আসবে, এটা দ্বারা বোঝানো হবে সলাত, নামাজ। ওই মেঘমালাও নামাজ পড়ে। এই যে মেঘের গর্জন, মেঘের গর্জনও সলাত আদায় করে। যেমন এই যে সূরা নসরের মধ্যে আল্লাহ পাক বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের হামদের সাথে তাসবিহ আদায় করেন। এই হামদের সাথে তাসবিহ আদায় করেন, এটার অর্থ হইল বেশি বেশি নফল সালাত আদায় করেন, নফল নামাজ পড়েন। এখানেও আল্লাহ পাক বলতেছেন মেঘের গর্জন হামদের সাথে তাসবিহ করে, অর্থাৎ মেঘের গর্জন ও নামাজ পড়ে। আল্লাহু আকবার। ওই মেঘের গর্জন বলতেছে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি, তোরও নামাজ পড়। দুনিয়ার মানুষ তোমরাও নামাজ পড়ো, আমি মেঘমালাও নামাজ পড়তেছি, আমি তাসবিহ করতেছি, আমি আল্লাহ পাকের হামদ করতেছি। এইভাবে শুধু মেঘমালা না, আল্লাহর সকল মাখলুকাত এইভাবে আল্লাহর তাসবিহ, আল্লাহর হামদ করতেছে। ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেঘের যখন তাসবিহের সাথে, গর্জনের সাথে যখন তাসবিহ আদায় করে, হামদ করে, ওই মেঘ যেই ফেরেশতারা পরিচালনা করে তারাও ভয়ে ততস্থ হয়ে যায়, ভয়ে ভীত হয়ে যায়। ভীত হয়ে সাথে সাথে তারাও আল্লাহর তাসবিহ করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এই মেঘ এগুলো কিন্তু এমনি যায় না, এগুলোর পিছনে আল্লাহর ফেরেশতারা থাকে। ওই মেঘ যখন চিৎকার দিয়ে বলে উঠে সুবহানাল্লাহ, ফেরেশতারা ভয়ে তারাও বলে যে সুবহানাল্লাহ, ফেরেশতারাও ভয় পায় যায়। আল্লাহ বলতেছেন ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, ওই মেঘমালার পিছনে যেই ফেরেশতারা থাকেন তারাও ভয়ে আল্লাহর তাসবিহ এবং আল্লাহর হাম শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ায়ুরসিলু সাওয়াইকা, এবং ওই বজ্রপাতের ওই গর্জনের সাথে সাথে দুনিয়াতে বজ্রপাত আসে। ফায়ুসিবু বিহা মাইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তার গায়ের উপরে নিয়ে যান। বজ্রপাতে যে মানুষ মারা যায়, এটা আল্লাহর ইচ্ছায় মারা যায়। এখন আল্লাহ কেন ইচ্ছা করছেন এটা আল্লাহ পাকেই ভালো জানেন। ভালো মানুষের কাছেও যাইতে পারে ওই বজ্রপাত থেকে, ভালো মানুষ মারা যায় না, দিনদার মানুষও মারা যাইতে পারে। কিন্তু আল্লাহ পাক হয়তো তার মৃত্যুটা নির্ধারণ করছেন। আমরা মনে করি যে এ তো বজ্রপাতে মারা গেছে, কিন্তু বজ্রপাতে মারা যাওয়া শহীদ, তার শাহাদাতের মৃত্যু। বজ্রপাতে মারা যাওয়া এটা শাহাদাতের মৃত্যু। আবার ওই মেঘের যে তাসবিহ সুবহানাল্লাহর আওয়াজে সে মরে গেছে, তাহলে এটা কত বড় সৌভাগ্য। কিন্তু মেঘ বলছে, মেঘের গর্জনের সাথে মেঘ তো তাসবিহ আদায় করছে, সুবহানাল্লাহ বলছে, ওই সুবহানাল্লাহর আওয়াজে না তার গায়ে আসছে, তাহলে সে সুবহানাল্লাহর আওয়াজে মারা গেছে, এটা তো তার সৌভাগ্যের ব্যাপার। এই জন্য এটাও তার একটা শাহাদাতের মৃত্যু। এটা আল্লাহ পাক
ফায়ুসিবু বিহা মাইয়াশা, যাকে ইচ্ছা করেন তার গায়ে নিয়ে এটা রাখেন, তার গায়ে নিক্ষেপ করেন। ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহি ওয়া হুয়া শাদীদুল মিহাল, এই কাফের মুশরিকরা আল্লাহকে নিয়ে তো ঝগড়া করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান অনেক কঠোর। মানে এটা দেখে কাফেররা বুঝে না কেন যে মেঘের গর্জন যদি এরকম হয় আল্লাহর গর্জন কেমন। আল্লাহ বলতেছে আল্লাহর একটা ছোট্ট মাখলুক, তার গর্জন যদি এইরকম হয় তো তাকে যে বানাইছে তার গর্জন কেমন। আল্লাহু আকবার। সাধারণ মেঘের গর্জনে আমরা সহ্য করতে পারি না, কানে আঙ্গুল দিয়ে রাখি, ভয়ে মনে হয় যে কানের পর্দা ফেটে যাবে। তা আল্লাহর ছোট্ট একটা মাখলুক, এটার গর্জন যদি এমন হয়, ওয়া হুয়া শাদীদুল মিহাল, আল্লাহর গর্জনটা কেমন হবে। এবং সেই গর্জনটা আল্লাহ দিবেন কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মাখলুককে লক্ষ্য করে বলবেন, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, অহংকারীরা কোথায়, স্বৈরাচারীরা কোথায়, জাব্বাররা কোথায়। একেবারে নিশ্চুপ, কোনো দিক থেকে কোনো আওয়াজ নাই, কেউ বলবে না আসি, আমি আসি, এই কথা বলার লোককে আমাদের ময়দানে নাই। তখন ঘোষণা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে শুধু সমস্ত ক্ষমতা একজনের, তিনি হইলেন আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার। লাহু দাওয়াতুল হক, ওই আল্লাহকে ডাকা, ওই আল্লাহর কাছে দোয়া করা, এটাই একমাত্র হক, এটাই দাওয়াতুল হক। দাওয়াতুল হকটা কি? লাহু, ওই আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে দোয়া করা, এটাই আল্লাহর জমিনে একমাত্র হক। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে যার কাছে দোয়া করো না কেন, এই দুনিয়ার কোনো মাখলুক নাই যে মাখলুক তোমার ডাকে সাড়া দিতে পারে। আমি আল্লাহকে ডাক দিলে আমি আল্লাহ সাথে সাথে সাড়া দিই, কিন্তু এমন কোনো মাখলুক নাই যে মাখলুককে তুমি ডাক দিলে তোমার ডাকে সাড়া দিবে। ইল্লা কাবাসাতে কাফাইহি ইলাল মা লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগহি, আল্লাহ পাক বলেন এটার দৃষ্টান্ত হইল এমন, এক ব্যক্তি তার হাত মেলি রয়েছে, বা সাথে কাপ্পাইহে, দুই হাত এইভাবে মেলি ধরে রাখছে, ধরে লিয়াবলুগা ফাহু, দুই হাতের মধ্যে পানিও আছে, দুই হাতের মধ্যে এইভাবে পানি লইছে, পানি লই বলতেছে যে পানি রে তুই আমার মুখের মধ্যে চলিয়ায়, এমনি ধরে রাখছে। তা আল্লাহ বলতেছেন ওয়ামা হুয়া বিবালিগহি, সে যদি সারাটা জীবন ওইভাবে ধরে রাখে কোনোদিনই পানি তার মুখ পর্যন্ত যাবে না, এই পানি ওই এখানেই থাকবে, এখান থেকে তার মুখ পর্যন্ত পানি পৌঁছবে না, এটা যতক্ষণ সে পৌঁছাবে না। কিন্তু সে যদি এইভাবে ধরি পানি নিয়ে বসে থাকে, তো এই পানি যেমন যাবে না, আল্লাহ ছাড়া কোনো মাখলুককে, কোনো ওলি আউলিয়া বুজুর্গ যত মানুষ আছে তাকে সে যত ডাকা ডাকুক, ওই পানি যেমন মুখ পর্যন্ত যাবে না, তার দোয়াও এরকম ওই যাকে ডাকতেছে তার পর্যন্ত যাবে না। দেখা যাবে যে অনেক মানুষ কবরের পাশে বসে বসে কবরের লোকেরে ডাকতেছে, কবরের লোকের খবরে নাই, কবরের লোক জানেই না যে তারে মানুষে এরকম করতেছে। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফেরদের দোয়া হলো গোমরাহি ছাড়া, নিষ্ফল ছাড়া আর কিছুই না। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া যালালুহুম বিল গুদুব্বি ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, বান্দা জেনে রাখো তুমি আমি আল্লাহকে সেজদা না করলেও কোনো অসুবিধা নাই। আল্লাহর জমিনে আসমানে যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহকে সেজদা করে, সুবহানাল্লাহ। তাও আওয়া কারহান, কেউ ইচ্ছা করে করে, কেউ অনিচ্ছায় করে। আমি আপনি যদি নামাজ নাও পড়ি, কিন্তু আমার আপনার শরীর নামাজ পড়ে, এই কথাটা বুঝছেন? বলে আমি নামাজ না পড়লে আবার আমার শরীর কেমনে নামাজ পড়ে? আমার আপনার শরীর কিন্তু সরাসরি আল্লাহকে মানে, আমি আপনি না মানলে মানে, না মানলে নাই। কারণ আমার আপনার শরীর কিন্তু আমার আপনার কথা শুনে না, শুনে আল্লাহর কথা। যদি আমার আপনার কথা শুনতো তাহলে তো জীবনে কেউ বুড়া হইতো না, কেউ বুড়া হইতো, বুড়া মানুষ এই তাফসিরের মাহফিলে একজনও দেখা যেত না, সবাই আমরা যুবক থাকতাম।
কিন্তু শরীর কি আপনার কথা শুনে? তো শরীর কার কথা শুনে? সরাসরি যে আল্লাহ শরীরকে বানাইছেন সে কিন্তু সরাসরি ওই আল্লাহর কথা শুনে। তাহলে আপনার ইচ্ছা নাই আল্লাহর কথা শোনার, কিন্তু আপনার অনিচ্ছা সে শুনতেছে। এই জন্য আপনার এক সময় দাড়ি নাই, দুনিয়াতে আসছেন, মুখের মধ্যে কিচ্ছু নাই, 12-13 বছর 14 বছর হয়েছে, আপনি হাজারো বাধা দিল দাড়ি ঠেলে উঠে যাইতেছে, উঠে যাচ্ছে না। আপনি চাইতেছেন দাড়ি না উঠুক, আমি একটু মহিলার মতো থাকি, তারপরেও কিন্তু ঠেলে উঠে যাচ্ছে, দাড়ি কিন্তু আপনার কথা শুনতেছে না, আপনার অনিচ্ছা সত্ত্বেও উঠে যাচ্ছে। আচ্ছা, এরপরে উঠে তো গেছে গেছে, আপনি খালি বলতেছে বেড়া 2 দিন যায় সারে না, কেন লম্বা হস, কেন লম্বা হস, কাটতে 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 অবস্থা শেষ। কয়দিন পরে দেখবেন যে আবার সাদা কালো এটা সাদা হয়ে যাচ্ছে। কেউ কি চায় তার দাড়িগুলো সাদা হয়ে যাক? হ্যাঁ, আপনারা চান? কেউ খুশি হয় যে আমার দাড়ি সাদা হয়ে গেছে, খুব খুশি। দাড়ি সাদা হইলে সবাই কালো কলম ব্যবহার করি কালো বানায় ফেলায়, আবার কেউ চায় না সাদা হইতে, কিন্তু সাদা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দাড়িও কিন্তু আমার কথা শুনতেছে না। কত অসহায় দেখেন, আমার সাথে থাকে, আমার কথা শুনে না। দাড়ি কিন্তু সাদা হয়ে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, দাঁত পড়ে যাইতেছে। মানুষ কি দাঁত পড়ে যাক? এটা কেউ চায়? পড়ে যাইতেছে। দিন দিন শরীর দুর্বল হয়ে যাচ্ছে, বুড়া হয়ে যাচ্ছে, ইঞ্জিনের পার্টস একটা একটা খারাপ হয়ে যাচ্ছে। একবার হার্ট খারাপ হইতেছে, একবার এটা খারাপ হইতেছে, একবার এটা খারাপ হইতেছে। অর্থাৎ বুঝে গেল পুরো শরীর আমার কথা শুনে না, আমার আনুগত্য করে না। আনুগত্য করে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আল্লাহ বলছেন তাওআন ওয়া কারহান, কেউ ইচ্ছা করে আমার হুকুম মানে, আবার কোন মাখলুক আছে অনিচ্ছা সত্ত্বেও মানে একজন কাফের, একজন মুশরিক, একজন ধরেন আল্লাহর নাফরমান, সে নিজে আল্লাহর নাফরমানি করে কিন্তু তার শরীর আল্লাহর আনুগত্য করে। তার ইচ্ছা নাই আল্লাহর আনুগত্য করার, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তার শরীর আল্লাহর আনুগত্য করে যাইতেছে। ওয়াজালালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল, এবং ওই মাখলুকের, আসমান জমিনের যত মাখলুক আছে, এই মাখলুকের ছায়াগুলো সকাল সন্ধ্যায় আল্লাহকে সাজদা করে। সুবহান। আমাদের যে ছায়া, এই ছায়াও আল্লাহকে সাজদা করে। আল্লাহ বলতেছে তোর শরীর তো করে, তো ছায়াগুলো আমি আল্লাহকে সাজদা করে। তাহলে ওই বান্দা সাজদা করলেই কি না করলেই কি? আমি আপনি সাজদা করলে আমার আপনার লাভ, সাজদা না করলে আমার আপনার লস। কিন্তু আল্লাহর মাখলুক আল্লাহকে সাজদা করেই যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের নূরের হেদায়েত দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্যের উপরে থাকা তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে ঈমান সহকারে, ঈমানের আরকান আহকাম সবকিছু বুঝে আমাদেরকে সঠিক ঈমানের উপরে, সহি বিশুদ্ধ ঈমানের উপরে আল্লাহ পাক আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যে সকল ভাইয়েরা বোনেরা অসুস্থ আছেন, আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা বিপদ আপদ মুসিবতে আছেন, আল্লাহ পাক সবাইকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের উপরে, ঈমানের উপরে, আমল সালের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।